আগের ভিডিওতে 4 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। এই ভিডিওতে আমরা মিশ্রণের পার্ট 2 করব। 5 দাগ থেকে সলভ করার চেষ্টা করব। তো দেখো, তোমাদের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সলভ করবে এবং যেখানে বুঝতে পারবে না সেখানে আমাকে জানাবে ক্লাসে এবং কমেন্ট করবে। তো দেখো, 5 থেকে কী বলেছে, এক ধরনের জার্মান সিলভার আছে। জার্মান সিলভার মানে তামা, দস্তা আর নিকেল, এই তিনটে মিলিয়ে যে সিলভারটা তৈরি করা হয়, যে মেটেরিয়ালটা তৈরি করা হয়, পদার্থটা তৈরি করা হয়, সেটাকে জার্মান সিলভার বলে। তো জার্মান সিলভারের তামা, দস্তা আর নিকেলের অনুপাত বলে দেওয়া আছে 4:3:2। তাহলে তামা ইস্টু দস্তা ইস্টু আর নিকেল অনুপাত কত বলে দেওয়া আছে? অনুপাত বলে দেওয়া আছে 4:3:2। ওকে, বলেছে এই ধরনের 54 কেজি জার্মান সিলভারে আর কত কেজি মেশালে নতুন অনুপাত হবে কত? 6:5:3। তাহলে আমি 54 কেজির মধ্যে তামা কত আছে দেখবো, দস্তা কত আছে দেখবো, নিকেল কত আছে দেখবো। তাহলে 54 কেজি, আচ্ছা এখানে দেখো মোট তো 54 কেজি, সেই জন্য করে অনুপাতের যোগফলটা আগে বের করে নিতে হবে। অনুপাতের যোগফল নয়, কথা হচ্ছে 9। তাহলে 54 কেজি জার্মান সিলভারে তামা বের করবো। প্রথমে তামা আছে কত? 54 ইন্টু যেটা বের করতে বলে যে অনুপাতটা, সেটা উপরে বসাবো 4, আর যেটা অনুপাতের যোগফল বেরোচ্ছে সেটা না কত কেজি, একই নিয়ম। 6 কেজি। একই প্রসেসে প্রত্যেকটা অঙ্কই এইরকমভাবে একই প্রসেসে করার চেষ্টা করবো। দেখো, দস্তা আছে 54 ইন্টু 4 না কত হচ্ছে 3/9, তাহলে এত কেজি। কেজি। আর কি আছে? নিকেল আছে। নিকেল না বের করলেও হবে, তো নিকেল তবুও বের করে নিই। নিকেলটা আমাদের কাজে লাগবে না, তবুও 54 ইন্টু 2/9 এত কেজি। 2 দিয়ে গুণ করলে 6, 12 কেজি। 12 কেজি। ওকে, তো তারপরে কি আছে এবারে দেখো, তারপর কত কেজি কি মেশাবো, কত কেজি দস্তা মেশালে, কত কেজি দস্তা মেশালে নতুন যে অনুপাত হবে সেটা 6:5:3। তাহলে শুধুমাত্র আমি দস্তাটাকে মেশাবো। দস্তা কত আছে এখানে? 18 কেজি। 18 কেজির সাথে শুধু দস্তা মেশাবো। এই তামা যেমন আছে তেমন থাকবে, নিকেলও যেমন আছে তেমন থাকবে, শুধু আমাকে অনুপাতগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি শুধু অনুপাত যেমন আছে তেমন, দেখো মনে করি x কেজি দস্তা মেশাতে হবে। মনে করি কমা দিয়ে x কেজি দস্তা মেশাতে হবে। ওকে, তাহলে x কেজি দস্তা মেশালে দস্তা কত হবে? এখন দস্তার পরিমাণ কত? 18 + x এত কেজি। তামা আছে কত? এই যেমন আছে 24 কেজি, 24 বসিয়ে দিলাম। আর নিকেল কত? নিকেল পরিমাণ যেমন আছে তেমন 12 কেজি।
এবার বলেছে যে তামা দস্তা আর নিকেলের অনুপাত নতুন যে হচ্ছে নতুন যে মিশ্রণটা হবে সেই মিশ্রণে নতুন যে জার্মান সিলভার হবে সেই জার্মান সিলভারে হচ্ছে তামা দস্তা আর নিকেলের অনুপাত হচ্ছে কত বলে দেওয়া আছে 6:5:3। তাহলে হচ্ছে আমি শুধুমাত্র হচ্ছে তো দস্তা মিশিয়েছি, তাহলে তামা আর দস্তার পরিমাণ নিয়েই কাজ করলে হবে, নিকেলটা বাদ দিলে হবে। নিকেলটা কিছু তো মেশায়নি, কিছু করিনি, তো নিকেলটা শুধু হচ্ছে নিকেল আর তামা, নিকেল আর দস্তা নিয়ে করলেও হবে, নিকেল আর তামা নিয়েও করলে হবে। প্রশ্ন অনুযায়ী তামা আর দস্তা নিয়ে করছি, তাহলে তামা প্রথমে হচ্ছে তামা আছে, তারপর দস্তা, তারপর নিকেল। তাহলে তামা কত? তামা হচ্ছে 24:18 প্লাস এক্স, এই দুটো, আর সেটা হচ্ছে কত সাথে 6:5। নিকেলটাকে বাদ দিলাম কারণ নিকেলটা হচ্ছে 3, এখানে ইস্টু দিয়ে কত লিখবো 12, আর ওপারে হচ্ছে 3। সেটা আমি করতে পারি, তাহলে সেখানে দুটো নিয়ে করতে পারি, যে কোনো দুটো নিয়ে করবো। তো দেখো এখান থেকে করলে কত হবে 24/18 প্লাস এক্স equals to 6/5। কোনাগুলো গুণ করো, 6×8 প্লাস 6x এটা ইকুয়ালস টু 5×120, তাহলে 6x ইকুয়ালস টু 120 মাইনাস 108, তাহলে x ইজ ইকুয়ালস টু 12/6 সমান 2। তাহলে এক্সটা আমি কি ধরেছিলাম? এক্সটা ধরেছিলাম যে হচ্ছে এক্স কেজি দস্তা মেশাতে হবে, তাহলে কত কেজি এক্সের মান কত হয়েছে 2, তাহলে কত কেজি দস্তা মেশাতে হবে 2 কেজি দস্তা মেশাতে হবে। তাহলে উত্তরটা আমরা কি লিখবো? 2 কেজি দস্তা মেশালে নতুন মিশ্রণের অনুপাত কত 6:5:3। তো দেখো নেক্সট অঙ্ক 6 থেকে দেখো, বলছে যে দুই প্রকার সাবান গুঁড়ো, দুই প্রকার হচ্ছে গুঁড়ো সাবান আছে। গুঁড়ো সাবানের মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে সোডা থাকে, একটা হচ্ছে সাবান গুঁড়ো থাকে। গুঁড়ো সাবানের মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে সোডা থাকে, একটা সাবান গুঁড়ো থাকে। সোডা সাবান গুঁড়োর অনুপাত প্রথমটাতে বলে দেওয়া আছে কত 2:3, আর দ্বিতীয়টাতে বলে দেওয়া আছে কত 4:5। যদি প্রথম প্রকারের 10 কেজি এর সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কেজি মেশানো হয়, তবে হচ্ছে নতুন যে গুঁড়ো সাবানটা তৈরি হবে সেই গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ কত হবে, সাবান গুঁড়ো কত থাকবে। তো দেখো আমার প্রথম প্রকার গুঁড়ো সাবানে গুঁড়ো সাবান সমান কি? গুঁড়ো সাবান হচ্ছে সাবান গুঁড়ো, সাবানের গুঁড়ো প্লাস হচ্ছে সোডা, এই দুটো নিয়ে হচ্ছে গুঁড়ো সাবান তৈরি হয়। তো প্রথম প্রকার গুঁড়ো সাবানে কি আছে? সাবান গুঁড়ো, সোডা ইস্টু সাবান গুঁড়ো, সোডাটা আগে আছে, সোডা ইস্টু সাবান গুঁড়ো কত বলে দেওয়া আছে 2:3। তাহলে প্রথম প্রকার কত কেজি 10 কেজি, 10 কেজির মধ্যে কত গুঁড়ো সাবান আছে এই অনুপাতে মেশানো আছে, কত গুঁড়ো সাবান আছে আর কত হচ্ছে সোডা আছে সেটা আমরা বের করব। কত হচ্ছে সাবান গুঁড়ো আছে আর কত সোডা আছে সেটা বের করব। দ্বিতীয় প্রকারে 18 কেজির মধ্যে কত সোডা আছে কত সাবান গুঁড়ো আছে সেটা বের করব। বের করে দুটোকে যোগ করব, যোগ করে হচ্ছে সাবান নতুন যে মিশ্রণটা তৈরি হবে তাতে হচ্ছে অনুপাত বের করব, সেটাই। তাহলে অনুপাতের যোগফল প্রথম প্রকারটা বের করে নে, অনুপাতের যোগফল কত 2+3।
3 ওকে, তাহলে প্রথম প্রকার কত কেজি? 10 কেজি। 10 কেজি এর মধ্যে 10 কেজি সাবান গুঁড়ো, ওই গুঁড়ো সাবানের মধ্যে, গুঁড়ো সাবানের মধ্যে সোডা আছে, সোডা আছে কত? সোডা আছে তাহলে 10 ইন্টু কি বের করতে বলেছে? সোডা বের করতে, তাহলে সোডা যেটা বের করতে হবে সেটা উপরে আর নিচে 5, এত কেজি। তাহলে কত হচ্ছে? আজকে তাহলে 5 কেজি। তারপর কি বলেছে? সাবান গুঁড়ো আছে, দশ ইন্টু 3/5 কত কেজি? 6 কেজি সাবান গুঁড়ো। তাহলে এটা হলো। এবারে দ্বিতীয় প্রকার, তাহলে প্রথমটা কেটে, তাহলে এটা হলো দ্বিতীয় প্রকারের মধ্যে দেখবো কতটা সাবান, কতটা গুঁড়ো সাবান আছে আর কতটা সাবান গুঁড়ো আছে, তাই দ্বিতীয় প্রকার। তাহলে প্রথমটা কেটে আমি কি করবো? দ্বিতীয় প্রকার। এবারে দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা ইস্টু সাবান, এটা কত ইস্টু কত বলে দিয়েছে? 4:5 কত বলে দিয়েছে? 4:5। আর অনুপাতের যোগফল তাহলে কত হবে? 9। দ্বিতীয় প্রকার কত গুঁড়ো সাবান? 18 কেজি। 18 কেজি এর সঙ্গে গুঁড়ো সাবানের মধ্যে কত আছে? আমাকে বের করতে হবে। গুঁড়ো সাবানের মধ্যে সোডা আছে, তাহলে 18 ইন্টু 4/9 এত কেজি, 18 সেখানে 8 কেজি, আর ইন্টু 5/9 এত কেজি, তাহলে কত হচ্ছে? 10 কেজি। তাহলে দ্বিতীয় প্রকারের মধ্যে সোডা আছে কত? 8 কেজি, আর হচ্ছে গুঁড়ো সাবান গুঁড়ো আছে কত? 10 কেজি। এবারে এই 18 আগেরটা কত ছিল? প্রথম প্রকার হচ্ছে 10 কেজির সাথে দ্বিতীয় প্রকারে 18 কেজি এই সোডা আর হচ্ছে সাবান গুঁড়ো হচ্ছে মেশালে দুই প্রকার গুঁড়ো সাবান মেশালে, উপরে লেখো, দুই প্রকার গুঁড়ো সাবান মেশালে নতুন মিশ্রণে সাবান গুঁড়োর পরিমাণ কত? সাবান গুঁড়ো আছে নতুন মিশ্রণে সাবান গুঁড়ো পরিমাণ প্রথমটাতে কত ছিল? প্রথমটাতে ছিল 6 কেজি, আর দ্বিতীয়টাতে হয়েছে কত? 10 কেজি। এ কথা হচ্ছে 16 কেজি। প্রথমটাতে ছিল 6 কেজি আর দ্বিতীয়টাতে হয়েছে 10 কেজি। আচ্ছা, সাবান গুঁড়োর পরিমাণ বেরলো, সোডার পরিমাণ মোট প্রথমটা কি বের করেছিলাম? সোডা।
ঠিক আছে, তাহলে মোট হচ্ছে মোট সাবান গুঁড়ো, মোট গুঁড়ো সাবান কত, এটা তো সাবান গুঁড়ো পেলাম, আর মোট গুঁড়ো সাবান কত, গুঁড়ো সাবান কত, প্রথমটা ছিল হচ্ছে 10 কেজি, দ্বিতীয়টা হচ্ছে 18 কেজি, তাহলে হচ্ছে 28 কেজি। ওকে, তারপরে কি বলেছে, বলছে যে কত অংশ সাবান গুঁড়ো থাকবে, তাহলে সাবান গুঁড়োর কত অংশ সাবান গুঁড়ো থাকবে, 28 কেজির মধ্যে 16 অংশ সাবান গুঁড়ো, তাহলে হচ্ছে এটা অংশে পরিণত করলে কি নতুন সাবান গুঁড়োর অংশ, নতুন গুঁড়ো সাবানটা কত, এটা নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ 16/28 অংশ, কত হচ্ছে 8 × 16 7 28, 4 7 28, 16/4 দিয়ে গেলে 4 4 16, 7 28, 4 দিয়ে গেলে 4/7 এত অংশ। তাহলে মোট গুঁড়ো সাবানের পরিমাণ কত, 13 অংশ। 7 দাগের অঙ্ক লেখা। কি বলছে, দুটো সম আয়তনের পাত্রে একটাতে একটাতে 1/3, মানে এইরকম একটা পাত্র নেওয়া হলো, এই পাত্রে 1/3 অংশ শরবত করা হয়েছে, 1/3 অংশ, আর আরেকটাতে 1/4 অংশ, সম আয়তনের পাত্র 1/4 অংশ, এরকম ফলের রস রাখা হয়েছে। এবার আমি পাত্র দুটির অবশিষ্টাংশটা জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র ফলের মিশ্রিত ঢাকলাম। তাহলে বলেছে এই বাকি যে অংশটা আছে সেটুকুগুলো জল দিয়ে পূরণ করে দিচ্ছি, দিয়ে এই দুটো পাত্রের যত হচ্ছে ফলের রস পেয়েছি সেটাকে নিয়ে একটা বড় পাত্রে ঢেলেছি, ঢাললে বলছে যে ঢাললাম, নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত হচ্ছে কত হবে, এই পাত্রে হচ্ছে ফলের রস কত আর জলটা যতটুকু আছে সেই জলটা কত, তাহলে এর ফলের রস কত, এইটা, আর জল কত, যেটুকুটা পড়ে আছে সেইটুকুটা, ওইটুকুটা নিয়ে আমি হচ্ছে দুটোকে যোগ করবো, জলগুলোকে যোগ করবো, ফলের রসগুলোকে যোগ করবো, ফলের রস সৃষ্টি জল করলে আমার উত্তর পেয়ে যাবো। তাহলে দেখো, আর যখন হচ্ছে এরকম অংশে বলে দেবে, তাহলে আমি যে এরকম অংশ বলে দিলে তাহলে আমি ধরে নেবো যে পুরো যে মোট যে জিনিসটা আছে সেটা হচ্ছে 1 অংশ, পুরো গ্লাসের পরিমাণটা হচ্ছে 1 অংশ, সেটা আমাকে ধরে নিতে হবে। তাহলে তোমরা লেখো যে মনে করি পাত্রের আয়তন 1 অংশ, তাহলে 1 অংশ হলো পাত্রে জলের ফলের রসের পরিমাণ, প্রথম পাত্রে ধরো পাত্রে ফলের রসের পরিমাণ কত, প্রথম পাত্রে ফলের রসের পরিমাণ 1/3 অংশ বলে দিয়েছে, পাত্রের 1/3 অংশ পরিমাণ 1/3 অংশ, তাহলে জলের পরিমাণ কত, তাহলে মোট তো 1 অংশ, তাহলে 1 থেকে 1/3 বাদ দেবো, অংশ পড়ে থাকে তত, তাহলে 3 - 1 মানে 2/3 এত অংশ। দ্বিতীয় পাত্রে ফলের রসের পরিমাণ কত অংশ বলে দিয়েছে,
দ্বিতীয় পাত্রে ফলের রসের পরিমাণ হচ্ছে 1/4 অংশ। জলের পরিমাণ কত 1 - 1/4 অংশ, 3/4 অংশ। এবারে এই দুটো পাত্রকে আমি এক জায়গায় মিক্সড করছি। মিক্সড করলে কত হবে, এই মোট ফলের রস কত হবে 1/3 + 1/4, আর মোট জল কত হবে এই 2/3 + 3/4। তাহলে তাদের অনুপাত আমরা বের করবো। তাহলে কি করব, নতুন পাত্রে ফলের রসের পরিমাণ কত 1/3 + 1/4, 12 লসাগু হলো 4 + 3 এত অংশ। আচ্ছা 3 7 7/12 অংশ। আচ্ছা জলের পরিমাণ কত, জলের পরিমাণ কত বেরিয়েছিলাম 7/2/3 প্লাস হচ্ছে 3/4, 2/3 + 3/4, হ্যাঁ এটা পেয়েছিলাম এত অংশ। তাহলে 12 লসাগু হলো 4 × 3 = 12, 4 × 8 যোগ 3 × 3 = 9 এত অংশ। 8 এত 7 12 এত অংশ। ওকে, তাহলে নতুন পাত্রে ফলের রসের পরিমাণ পেলাম এটা, জলের পরিমাণ পেলাম এটা। এবার বলছে যে এদের অনুপাত কত, তাহলে নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত সেটা আমি বের করবো। কত, নতুন পাত্রে ফলের রস ইস্টু জল। ফলের রস কত পেলাম একটু আগে, ফলের রস পেলাম 7/12 ইস্টু জল কত পেয়েছি 17/12। এটা তাহলে হচ্ছে কত হবে 1/12 কেটে গেল 7:17। এটা হচ্ছে আনসার। নতুন পাত্রে ফলের রস ইস্টু জল হচ্ছে 17:17। এটা আনসার। তো ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তো আজকে এই ভিডিও হচ্ছে এই পর্যন্ত পার্ট 2। তো পার্ট 3 আবার হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে করাবো। প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সলভ করতে অনেকটা সময় লাগছে, তো লিখে লিখে করতে অনেকটা সময় লাগছে। তো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ক্লাসে হচ্ছে 8 থেকে হচ্ছে আবার সলভ করা শুরু করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে।